হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হয়েছে পৌষ সংক্রান্তির ভিডিও। চাল ভেজানো দেখে আশা করি বুঝতেই পারছো যে এই চালটা দিয়ে কী হতে পারে। হ্যাঁ, এই চালটা আমাদের ওভারনাইট ভিজিয়ে রাখা ছিল। চালটা ছেঁকে নিয়েছি, এখন চালটাকে গুঁড়ো করার পালা। আজকে পৌষ সংক্রান্তি, তাই আমাদের এই চাল গুঁড়ো করে এখন হবে পিঠে। পৌষ সংক্রান্তি বলে কথা, আর পিঠে খাবো না তাই কখনো হয়? তোমরা কে কে পিঠে খাচ্ছ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো পিঠে বানানোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, লাস্টে কিন্তু সোনা খেয়েও বলবে কেমন হয়েছিল পিঠেটা খেতে। তো এই যে চালটা এখন আমরা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। তারপর চালটাকে হালকা করে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, মানে টেলে নেব যাকে বলা হয়। তারপর যেই কুচিটা বেরোবে সেটাকে আবার মিক্সি করতে হবে। অনেকটা সময় লাগে ঠিকই, কিন্তু কেনা গুঁড়ির থেকে মনে হয় ভালোই হয় পিঠেটা। আমরা নিজের হাতে বানাচ্ছি বলে বলছি না, এই বাড়িতে গুঁড়ো করে পিঠে বানালে পিঠের স্বাদটাও একটা অন্যরকম আসে। এই যে গুঁড়িটা এখন টালা হচ্ছে, টেলে নিলে পরে পুরো একদম সফট ময়দার মতন গুঁড়িটা বেরোবে। এই দেখো কত গুঁড়ি করেছি, পুরো এক গামলা গামলা পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু এই এক গামলার পিঠে বানাবো না, অল্প কিছুটা বানাবো আর অল্প কিছুটা পরে খাওয়ার জন্য রেখে দেব। আমাদের ব্যাটার রেডি। এই যে একটা কলা গাছের ডেগো কেটে নিয়েছি, এটাকে দিয়ে তেল দেওয়া হবে। ওই যে সাঁচটার মধ্যে, আমাদের তো আর অয়েল ব্রাশ করার জন্য ব্রাশ নেই, তাই আমাদের ওই কলার ডেগোটাই যথেষ্ট। আমাদের সাঁচটা গরম হয়ে গেছে, এখন এতে কলার ডেগো দিয়ে তেল দিয়ে দিচ্ছে। এরপর ওটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেবে। তারপর দেখতে থাকো, এই দেখো এইবার ব্যাটারটাকে ওর মধ্যে আস্তে আস্তে দেওয়া হবে। আমারও ভালোই লাগে এই পিঠেটা বানাতে, বিশেষ করে কাঠের উনুনের পিঠেটা বেশি সুন্দর হয়। আমরা বানাতে বসেছিলাম একটু বেলা থাকতে থাকতে, কিন্তু পরে সেটা রাত হয়ে গেছে, যার জন্য রাত্রে আর ভিডিওটা করা হয়নি। ওই প্রথম প্রথম একটু আনন্দে আনন্দে করেছিলাম, তারপর ভাবছিলাম এখন রাত হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি এখন শেষ করব। সেই ব্যস্ততার মধ্যে আর পিঠের ভিডিও করা হয়নি। তার মধ্যে আমার ছেলে এসে একটু পরপরই বলছে, পিঠে রান্না হলো, আমি খাবো আমি খাবো। কিন্তু শেষ পর্যন্ত সে তার এই পিঠে পছন্দ হয়নি। লাস্টে একটুখানি মুখে দিয়ে বলে, আমি এই পিঠে খাবো না, আমি পায়েস খাবো, আমাকে পায়েস রান্না করে দাও। নাও এখন সামলাও ঠেলা, কোথায় পাই এখন পায়েস? পায়েস তো করা হয়নি, করা হয়েছিল শুধু এই সাজের পিঠে আর করেছিলাম তেলের পিঠে। তেলের পিঠেটা অবশ্য আমার ছেলের বায়নায় পরে করা হয়েছিল। তেলের পিঠেটা বাবু আবার একটু ভালোই খায়। এটা যেহেতু প্রথম খোলা বুঝতে পারিনি, একটু বেশি দাগ লেগে গেছিলো। এতটা দাগ লাগালে অবশ্য হবে না, একটু হালকা আঁচে করতে হবে। প্রথম প্রথম তো একটু তো 19-20 হয়েই যাবে। তারপর করতে করতে আস্তে আস্তে হাতটা সেট হয়ে আসবে। প্রথমে যে তাওয়াটা যেহেতু একটু বেশি হিট হয়ে গেছিলো, যার জন্য পিঠেগুলোর একটু হালকা দাগ লেগে গেছিলো। ওই যে প্রথম কয়েকটা দাগ লেগেছে, তারপর এগুলো অবশ্য একটু ভালোই হয়েছিল। এগুলো তো আর দাগ লাগেনি, কারণ তখন জালটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল। এই দেখো, দেখেছো কত সুন্দর কালার হয়েছে, একদম হালকা সাদা সাদা ভাব রয়ে গেছে, কিন্তু কালো হয়নি। ভালোই লাগছে এখন এই পিঠেগুলো দেখতে, তাই না? এগুলোকে এখন দুধে ভেজানো হবে। দুধের হাঁড়িও রেডি আছে। এগুলো এখন দুধে ভিজিয়ে দিলে গরম গরম না, জিনিসটা নরম থাকবে ভালো। নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভেজালে জিনিসটার মধ্যে আর দুধটা ঢুকতে চায় না, যার জন্য জিনিসটার অতটা একটা স্বাদও পাওয়া যায় না, আর কেমন একটা শক্ত শক্ত ভাব থাকে। এই গরম গরম অবস্থায় দুধে ভেজালে পরে জিনিসটা একদম নরম মোলায়েম হয়ে যায়, খেতে বেশ ভালোই লাগে। আর শীতের দিনের এই পিঠেই তো হয়েছে মেন। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এটিও একটি পার্বণ, এবং এটা শীতপ্রিয় বাঙালিদের ভীষণ প্রিয় একটি পার্বণ। মানে পিঠে খাওয়ার একটা বড় পার্বণ যাকে বলা যায়। এই যে আমাদের পিঠের ডান, এখন এই যে নলেন গুড় দিয়ে পিঠে খাওয়া হবে, আর ওটা হয়েছে দুধে ভেজানো, আর এটা শুকনো রাখা হয়েছে। তো আমার ছেলে বলে কি আমি খাবো, ওকে দেওয়াও হয়েছে, কিন্তু তার তো একবার খেয়েই সে আর খাবে না, তার জন্য করা হয়েছিল তেলের পিঠে। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা করতে করতে না একটা রাত হয়ে গেছিলো, তো তাই জন্য এখন সোনাকে কি বলছে শোনো। খাও তো, খেয়ে বলো হ্যাঁ কেমন, সুপার। আচ্ছা খাও খাও খাও, বলো বলো খাও। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।